কেমন ভয়ঙ্কর শাস্তি, জাহান্নামের আগুন। বলে জাহান্নামের আগুন, সাহাবায়ে কেরামরা কেমন ভয় পেতেন জাহান্নামের আগুন। দুনিয়ার মধ্যে 10 জন সাহাবী জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, এর মধ্যে হযরতে ওসমান, রাতের গভীরে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে গিয়া হাউমাউ করে কান্নাকাটি শুরু করতেন। লোকেরা ডাক দিয়া বলে, হে উসমান, আপনি তো বড় ধনী মানুষ, তো কেন কান্নাকাটি করেন? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে ভাই, আমি ওসমান বড় কবরে বড় ভয় পাই। ওই কবরে আমি উসমান বড় ভয় পাই। ওই আমি কবরের বড় ভয় পাই, কারণ অন্ধকার কবরে আমি উসমান কেমনে একা একা থাকবো। অন্ধকার কবরে আমি উসমান বড় ভয় পাই। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত্র কান্না করতেন। বলে জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, প্রথম সাহাবী হলো আবু বকর। আবু বকর সারা রাত্র কান্না করতেন। কান্না করতে করতে নিজের দাড়ি মুবারক গুলা ভিজায় ফালাইতেন। 1 নম্বর সাহাবী হলো ওসমান। একদিন নবী আমার আম্মাজান আয়েশাকে নিয়া রাতের বাহিরে একটু বসে আছেন। নবী আমার ডাক দিয়া বলে, এ আয়েশা, ওই যে তাকায় দেখো, আকাশের মধ্যে তারকা দেখা যায়। নবী আমার ডাক দিয়া বলে, হ্যাঁ আয়েশা, তাকায় দেখো, আকাশের মধ্যে কত সুন্দর তারকা দেখা যায়। আম্মা জান আয়েশা বলে, হুজুর, হ্যাঁ তারকা দেখা যায়। নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা, ওই যে তারকা দেখো, ওই তারকার চাইতে আমার ওমরের আমল অনেক বেশি। কে সে উমর, যে উমরের আমল তারকার চাইতে বেশি? ওই উমর কবরকে কেমন ভয় পেতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর কেমন ভয় পেতেন। কান্না করতে করতে গালের মধ্যে দাগ ফালায়া দিয়েছে। বলে ওমর এমন বড় সাহাবী। বলে নবী যখন ওই ঘটনা যখন আম্মাজান আয়েশাকে যখন বর্ণনা করেন, আম্মাজান আয়েশা ডাক দিয়ে বলে, হুজুর আলহামদুলিল্লাহ, ওমরের তো অনেক আমল। যদিও আলহামদুলিল্লাহ বললেন, তবে মনে মনে একটু রাগ। নবী আমার বলেন, হে আয়েশা, আমি বুঝতে পেরেছি তুমি যেহেতু আলহামদুলিল্লাহ বলেছ, তারপরেও মনের মধ্যে একটু রাগ। বলে কেন? বলে ওমরের কথা বললাম, তোমার বাবা আবু বকরের কথা বললাম না। নবী আমার ডাক দিয়া বলে, ও আয়েশা, আমার আবু বকরের তো আমল, তামাম পৃথিবীর উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। এসেছেন তা তোমরা আঁকড়ে ধরো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যা করতে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, এবং আমি আল্লাহকে ভয় করো, ভয়। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলে, হে মানুষ, নিশ্চয় আমি আল্লাহকে ভয় করবা, ভয়। কারণ কি? বলে আমি আল্লাহর আযাব বড় কঠিন, ওই কঠিন আযাবের ভয় করো, ভয়। ভিন্ন আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহরে ভয় করো, ভয়। আবার আমার আল্লাহ ভিন্ন আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানওয়ালারা, আমি আল্লাহকে ভয় করো, ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু কওলান সাদীদা। আল্লাহ বলে, হে দুনিয়ার ঈমানওয়ালারা, আমি আল্লাহকে ভয় করো, ভয়। ওয়া কুনু কওলান সাদীদা,
কথা যদি বলতেই হয় তো সর্বদা সত্য কথা বলো। আবার আল্লাহ ভিন্ন আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে, হে ঈমানওয়ালারা, আমি আল্লাহরে ভয় করো, ভয়। বলে, কেন ভয় করব? রব্বে কারিম ডাক দিয়া বলে, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা বন্ধু হয়ে যাও, সত্যবাদী এবং সাদিকিনের বন্ধু হয়ে যাও, আল্লাহ ওয়ালার বন্ধু হয়ে যাও, উলামায়ে কেরামের বন্ধু হয়ে যাও। বলে, উলামায়ে কেরাম কেমন দামি জানো? পয়গম্বর বলেন, উলামায়ে কেরাম কেমন দামি জানো? নবী আমার বিদায় হজ্জের ভাষণের সময় সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, আমি পয়গম্বর তোমাদের নিকটে চিরকাল থাকব না, তবে আমি তোমাদের নিকট চিরকাল থাকব না। আমি কি তোমাদের নিকট পরিপূর্ণ দিন পৌঁছায় দিতে পেরেছি? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, হে পয়গম্বর, অবশ্যই আপনি আমাদের নিকটে পরিপূর্ণ দিনটাকে পৌঁছে দিয়েছেন। নবী আমার ডাক দিয়া বলে, হে মালিক, আপনি সাক্ষী থাকেন। সাহাবায়ে কেরাম সাক্ষী দিল, আমি নবী তাদের নিকট পরিপূর্ণ দিনটাকে পৌঁছে দিতে পেরেছি। এক সাহাবী ডাক দিয়ে বলে, হে পয়গম্বর, আপনি দুনিয়া থেকে চলে যাবার পর এই দিনের দায়িত্ব কারা পালন করবে? নবী আমার ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আমি নবী দুনিয়া থেকে যখন চলে যাব তখন ওই ধর্ম কারা পালন করবে? ওই দিনের দায়িত্ব পালন করবা তোমরা সাহাবায়ে কেরাম। আর এক সাহাবী ডাক দিয়া বলে, পয়গম্বর, আমরাও তো চিরকাল থাকবো না, তো আমরা যদি চলে যাই কারা এই দায়িত্ব পালন করবে? নবী আমার ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, আমি নবী দুনিয়া থেকে চলে যাবার পর তোমরা সাহাবায়ে কেরাম দায়িত্ব পালন করবা। বলে, তোমরা যদি দুনিয়া থেকে চলে যাও, তোমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই দায়িত্ব পালন করবে তাবিঈন। বলে, এরপরে কারা? বলে, তাবিঈন। এরপরে কারা? বলে, আইম্মায়ে মুজতাহিদিন। এরপরে কারা? নবী আমার বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী আমার বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি নবী চলে যাওয়ার পরে তোমরা সাহাবায়ে কেরাম দায়িত্ব পালন করবা। এরপরে এইভাবে আস্তে আস্তে উলামায়ে কেরামদের সিলসিলা, আমি নবী উলামায়ে কেরামদের নিকট আমার দ্বীনের দায়িত্ব দিয়া গেলাম। বলে, উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম কেমন দামি? বলে, হকপন্থী আলেম কই পাইবা? ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবের মধ্যে লেখেন। বলে, হক্কানি আলেম, হকপন্থী আলেম তিন জায়গার মধ্যে পাওয়া যায়। এক নম্বরে হক্কানি আলেম যদি দেখতে চাও, ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হকপন্থী আলেম তিন জায়গায় পাওয়া যায়। এক নম্বরে মাটির নিচে। বলে, অর্থাৎ এক নম্বরে মাটির নিচে, অর্থাৎ কবর জগতে। বলে, দুই নাম্বার, হকপন্থী আলেম যদি দেখতে চাও তো হক্কানি আলেম কই পাইবা? ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হকপন্থী আলেম দুই নাম্বারে যদি দেখতে চাও তো চলে যাও জালিমের কারাগারে। তাকায় দেখো শত শত হাজার হাজার আলেম ওই জালিমের কারাগারের মধ্যে বন্দি অবস্থায়। তাকায় তাকায় দেখো ওই হকপন্থী আলেমুল আমাদের কি দোষ? বলে, কোনো দোষ নাই। বলে, হক কথা ফুটিয়ে তোলার জন্য, জাতির সামনে হক কথাগুলা বলার কারণে তাদেরকে ওই জালিমের কারাগারের মধ্যে ঢুকানো হলো। বলে, তিন নাম্বার হকপন্থী আলেম কই পাইবা? ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বলে, তিন নাম্বার হকপন্থী আলেম কই পাইবা? বলে, হক্কানি আলেম যদি দেখতে চাও তো চলে যাও জিহাদের ময়দানে।
বলে তাকা দেখো জিহাদের ময়দানে কত বড় বড় উলামায়ে কেরাম জিহাদ করতেছেন, নিজের বিবি বাচ্চারে ফালায়া, নিজের মা বাবা ফালায়া, নিজের সন্তানরে ফালায়া নিজের টাকা পয়সা খরচ করে ওই আল্লাহর দিনকে জিন্দা করার জন্য নিজের গায়ের রক্ত পর্যন্ত বিলীন করে দেয়, নিজের জানটাকে কুরবান করে দেয়। 3 নাম্বার হকপন্থী আলেম হলো তারা। তাদেরকে কোথায় পাইবা? বলে জিহাদের ময়দানে চলে যাও। তাকা দেখো জিহাদের ময়দানে কত বড় বড় উলামায়ে কেরাম সর্বাধিক যুদ্ধ করতেছেন আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য। বলে উলামায়ে কেরামের কেন এত দাম? রব্বে কারিম ডাক দিয়া বলে, হে দুনিয়ার মানুষ, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, উলামায়ে কেরাম আমি আল্লাহকে বেশি বেশি ভয় করে, সবচাইতে ভয় করে উলামায়ে কেরাম আমি আল্লাহকে। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলে, হে দুনিয়ার ঈমানওয়ালারা আমি আল্লাহরে ভয় করো ভয়। বলে হুজুর আল্লাহরে কেন ভয় করব? বলে আল্লাহ তো চরম পরম দয়ালু, হুয়ার রহমান হুয়ার রহিম। তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম। তো তারে কেন ভয় করব? রব্বে কারিমকে কেন ভয় করব? তিনি তো হলেন দয়ালু। দুনিয়ার জমিনে মানুষ মানুষকে ভয় পায়। বলে কোন মানুষে ভয় পাই? বলে দুর্বল মানুষ শক্তিশালীরে ভয় পাই, নিরস্ত্র মানুষ অস্ত্রপাতি সন্ত্রাসীকে ভয় পাই। আমার আল্লাহ তো ভয়ঙ্কর না? আল্লাহ তো হলেন চরম পরম দয়ালু, তো তারে কেন ভয় করব? ও মালিক আপনি তো ভয়ঙ্কর না, তো আপনারে কেন ভয় করব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। বারবার আল্লাহ বলেন, হে বান্দারা আমি আল্লাহরে ভয় কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বারবার মালিক ডাক দিয়া বলেন, আমি রব্বে কারিম রে ভয় কর। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহরে কেন ভয় করবা? বলে রব্বে কারিম রে ভয় করার, রব্বে কারিমকে কেন ভয় করবা? আল্লাহ তো হলেন দয়ালু, তো কেন আল্লাহরে ভয় করব? বলে 2 কারণে আল্লাহরে ভয় করব। বলে 1 নাম্বার কারণ, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। বলে আল্লাহ ভয়ঙ্কর না, তবে আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকু ভয় করো রাব্বাকুম তোমাদের প্রভুকে। বলে কেন ভয় করব? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের হুঙ্কার বড় ভয়ানক। ওই ভয়ানক হুঙ্কারে ভয় কর হে মানুষ। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। কিয়ামতের হুঙ্কার যখন শুরু হবে, মানুষগুলা হাউ মাউ করে কান্নাকাটি শুরু করবে, জমিনগুলা লাফালাফি শুরু করবে। যখন রব্বে কারিম যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন আদেশ করবেন, ও ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দিয়া দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে যখন ফুৎকার দিবেন,
জমিনটা কাঁপাকাঁপি শুরু করে দিবে। রব্বে কারিম বলেন, ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। ওই দিন গর্ভধারিণী মা তার বাচ্চাকে প্রসব করে ফেলবে, মা টের পাবে না। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। হাসরের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান। ওই হাসরের ভয়ঙ্কর মুহূর্ত যখন শুরু হয়ে যাবে, বান্দাগুলা হাউ মাউ করে কান্নাকাটি শুরু করবে। কেউ কাউরে পরিচয় দিবে না, কেউ কাউরে চিনবে না, মা তার সন্তানরে চিনবে না। সবাই দৌড়াদৌড়ি আরম্ভ করে দিবে, ডাক দিয়া বলবে, হাই হাই কি হয়ে গেল, জমিনের কি হয়ে গেল, জমিন কেন এমন কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। ওই জমিন নিয়ে কত ঝগড়া বিবাদ করলাম, ওই জমিন নিয়ে কত মারামারি হানাহানি করলাম, আজকে জমিন লাপালাপি শুরু করবে, জমিন ফেটে যাবে, আসমান ফেটে যাবে, ওই পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে, মানুষগুলা দৌড়াদৌড়ি করতে থাকবে। এই জন্য আল্লাহ বলেন, ওই দিনকে ভয় করো। মূলত আল্লাহ ভয়ঙ্কর না, আল্লাহর আযাব হলো ভয়ঙ্কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ ভয়ঙ্কর না বলে আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর আল্লাহর আযাব? আল্লাহর আযাব কেমন ভয়ঙ্কর? বলে আল্লাহ যত বড় তার আযাব তত বড়। বলে কেমন বড়? নারুল্লাহিল মুকাদা, বলে জাহান্নামের আগুন। বলে আল্লাহর আগুন, আল্লাহ যত বড় তার আগুনের তাপমাত্রাও তত বড়। হরকে দারদ খৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। জাহান্নামের আগুন অন্তরের মধ্যে, জাহান্নামের ভয় অন্তরের মধ্যে ঢোকাও। আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষ, জাহান্নামের ভয় অন্তরে ঢুকাও, কবরের ভয় অন্তরে ঢুকাও, হাসরের ভয় অন্তরে ঢুকাও, তাইলে আমি আল্লাহকে ভয় করা হবে। মূলত আল্লাহ বলে, আমি ভয়ঙ্কর না, তো কারে ভয় করবা? বলে আল্লাহ তো ভয়ঙ্কর না, আল্লাহর আযাবগুলা হলো ভয়ঙ্কর। ওই কবরে ভয় করো, হাসরকে ভয় করো। বলে কবর কেমন ভয়ঙ্কর? রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বয়ান করে। সাহাবায়ে কেরামদেরকে নবী আমার ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, ওই যে তাকা দেখো, বলে এটা কি? সাহাবায়ে কেরাম বলে, নবী এটা তো হলো কবর। নবী বলে, ও সাহাবায়ে কেরাম, যদিও দেখে একটা কবর, বলে এটা শুধু একটা কবর, এটা সীমাবদ্ধ না। নবী আমার বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, কবরটা কারো কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কারো কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। সাহাবী ডাক দিয়ে বলে, ও নবী আমার, কবর যদি জাহান্নামের গর্ত হয়ে যায় তো কেমন দশা হবে? নবী আমার ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, কবর যদি জাহান্নামের গর্ত হয়ে যায় তো তিনটা শাস্তি হবে। বলে কেমন শাস্তি? বলে গুনাহগারকে যখন কবরের মধ্যে যখন রাখা হবে, ওই গুনাহগারকে কবর এমন জোরে চাপ মারবে, চাপের সঙ্গে সঙ্গে পাজারের হাড়গুলা চুরমার হয়ে যাবে। নবী আমার হাত দিয়া ইশারা করে বলে, এক আঙ্গুলের হাত যেমন আর এক আঙ্গুলের মধ্যে যেমন ঢুকে যায়, ঠিক তেমনি ভাবে গুনাহগারকে যখন কবরের মধ্যে যখন রাখা হবে, নবী আমার ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম ভালো করে দেখে নাও, ওই আঙ্গুলগুলা যেমন এক আঙ্গুল যখন আর এক আঙ্গুলের ভিতরে প্রবেশ করে ফেলে, ঠিক তেমনি ভাবে ওই গুনাহগারের পাজরের হাড়গুলা, এক পাজরের হাড় আরেক পাজরের হাড়ের ভিতরে ঢুকে যাবে। বান্দাগুলা হাউ মাউ করে কান্নাকাটি শুরু করবে, কেউ তারে বাঁচাতে আসবে না। সাহাবী ডাক দিয়া বলে, নবী আমার আর কোনো শাস্তি আসেনি? নবী আমার ডাক দিয়া বলে,
ও সাহাবায়ে কেরাম, 2 নম্বর শাস্তি হলো ওই গুনাহগারকে যখন কবরের মধ্যে রাখা হবে, বলে একটা নয় দুইটা নয় 70 থেকে 99টা সাপ ওই কবরের মধ্যে প্রবেশ করবে। বলে প্রবেশ করে কি করবে? বলে ওই বান্দাটারে সারা শরীর পেঁচা ফেলবে আর মাথার মধ্যে কামড়াতে থাকবে। সাহাবী ডাক দিয়া বলে, নবী আমার, ওই যে সাপটা কামড়াবে, বলে সাপের বিষ কেমন হবে? নবী আমার ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, ওই বান্দাকে যখন কামড়াতে থাকবে সাপ, বলে এমন কামড় দিবে, বলে 40 বছর পর্যন্ত তার বিষ নামবে না। আর এক সাহাবী ডাক দিয়া বলে, নবী আমার, এই যে কামড় দিবে কতদিন পর্যন্ত কামড়াবে? নবী আমার বলেন, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ওই বান্দাটারে সাপে কামড়াতে থাকবে। বান্দাটা এমনভাবে কান্নাকাটি করবে, কেউ তারে বাঁচাতে আসবে না, কিয়ামত পর্যন্ত কামড়াবে। সাহাবী ডাক দিয়া বলে, ও নবী আমার, আর কোনো শাস্তি আসেনি? নবী আমার বলে, হ্যাঁ। বলে 3 নম্বর শাস্তি হলো ওই বান্দাটাকে যখন কবরের মধ্যে যখন রাখা হবে, সঙ্গে সঙ্গে তার কবরটা জাহান্নামের আগুন দিয়া ভরে যাবে। বলে জাহান্নামের আগুন কেমন? বলে ওই আগুন শুধু শরীর পুড়বে? বলে না না। শরীরের চামড়া পুড়বে? বলে না না। বলে জাহান্নামের আগুন শরীরের মধ্যে লাগার সাথে 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 কলিজা বুনা হয়ে যাবে। কেমন ভয়ঙ্কর শাস্তি জাহান্নামের আগুন! বলে জাহান্নামের আগুন সাহাবায়ে কেরামরা কেমন ভয় পেতেন জাহান্নামের আগুন। দুনিয়ার মধ্যে 10 জন সাহাবী জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, এর মধ্যে হযরতে ওসমান, রাতের গভীরে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে গিয়া হাউমাউ করে কান্নাকাটি শুরু করতেন। লোকেরা ডাক দিয়ে বলে, হে উসমান, আপনি তো বড় ধনী মানুষ, তো কেন কান্নাকাটি করেন? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে ভাই, আমি ওসমান বড় কবরে বড় ভয় পাই। ওই কবরে আমি উসমান বড় ভয় পাই। ওই আমি কবরেরকে বড় ভয় পাই, কারণ অন্ধকার কবরে আমি উসমান কেমনে একা একা থাকবো? অন্ধকার কবরে আমি উসমান বড় ভয় পাই। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত্র কান্না করতেন। বলে জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, প্রথম সাহাবী হলো আবু বকর। আবু বকর সারা রাত্র কান্না করতেন। কান্না করতে করতে নিজের দাড়ি মুবারকগুলা ভিজায় ফালাইতেন। 1 নম্বর সাহাবী হলো ওসমান। একদিন নবী আমার আম্মাজান আয়েশাকে নিয়া রাতের বাহিরে একটু বসে আছেন। নবী আমার ডাক দিয়া বলে, এ আয়েশা, ওই যে তাকায় দেখো, আকাশের মধ্যে তারকা দেখা যায়। নবী আমার ডাক দিয়া বলে, হ্যাঁ আয়েশা, তাকায় দেখো, আকাশের মধ্যে কত সুন্দর তারকা দেখা যায়। আম্মা জান আয়েশা বলে, হুজুর, হ্যাঁ তারকা দেখা যায়। নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা, ওই যে তারকা দেখো, ওই তারকার চাইতে আমার ওমরের আমল অনেক বেশি। কে সে ওমর যে উমলের আমল তারকার চাইতে বেশি? ওই উমল খবরকে কেমন ভয় পেতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর কেমন ভয় পেতেন, কান্না করতে করতে গালের মধ্যে দাগ ফালায়া দিয়েছে। বলে ওমর এমন বড় সাহাবী। বলে নবী যখন ওই ঘটনা যখন আম্মাজান আয়েশাকে যখন বর্ণনা করেন, আম্মাজান আয়েশা ডাক দিয়ে বলে, হুজুর আলহামদুলিল্লাহ, ওমরের তো অনেক আমল। যদিও আলহামদুলিল্লাহ বললেন, তবে মনে মনে একটু রাগ। নবী আমার বলেন, হে আয়েশা, আমি বুঝতে পেরেছি তুমি যেহেতু আলহামদুলিল্লাহ বলেছো, তারপরেও মনের মধ্যে একটু রাগ। বলে কেন? বলে ওমরের কথা বললাম, তোমার বাবা আবু বকরের কথা বললাম না। নবী আমার ডাক দিয়া বলে, ও আয়েশা, আমার আবু বকরের তো আমল, তামাম পৃথিবীর উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। বলে আবু বকরের সব আমল লাগবে না, বলে এক রাতের আমল যদি না পাওয়া হয়,
তো ওই রাতের আমল এত ভারী হয়ে যাবে। বলে কোন রাত? একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ভাই আবু বকর, ওই যে হিজরতের রাতের একদিনের আমল, এক রাতের আমল, ওই রাতের আমলটা তুমি আমারে দিয়া দাও, আমি আমার জিন্দেগির সমস্ত আমল আপনি আবু বকরে দিয়া দিব। কি সেই রাত? বলে ওই রাত যখন হিজরতের রাত্রে যখন নবী আমার আবু বকরের বাড়ির মধ্যে চলে যায়, ডাক দিয়া বলে, হে আবু বকর, আমি বিদায়ের হিজরতের সফর সঙ্গে আপনি আবু বকরকে আমার সঙ্গে রাখবো। আবু বকর বলেন, হ্যাঁ ঠিক আছে। বলে বিদায়ের হিজর 6 মাস পরে যখন নবী আবু বকরের ঘরের মধ্যে গিয়া যখন ডাক দেয়, ডাক দিয়া বলে, আবু বকর লাব্বাইক সাদাইক বলে জবাব দেয়। নবী ডাক দিয়া বলে, হে আবু বকর, আপনি কি রাতের বেলা ঘুমান না? আবু বকর ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনি যেই দিন আমার কানের মধ্যে বলেছিলেন আবু বকর বিদায়ের সফর সঙ্গে আপনি আবু বকরকে আমার সঙ্গে রাখবো, ওই দিন থেকে নবী আল্লাহর কসম আমি আবু বকর রাতের বেলা কিন্তু ঘুমাই না। বলে আমি শুধু ঘুমাই না তা না, আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না, সারা রাত্র নাস্তা বানায় সজাগ আপনি নবীকে নাস্তা দিবে বলে। বলে শুধু তাই না, একটা বাহন উট এনেছিলাম সফর সঙ্গী করার জন্য, ওই বাহন উটটাও ঘুমায় না, আপনি নবীর পথের দিকে তাকায় থাকে কোন সময় নবী আসবে, নবীর দাঁড়ায় সালাম জানাবে। নবী আমার ডাক দিয়া কই, আবু বকর, আপনার ত্যাগের বিনিময় দুনিয়ার জমিনে আমার হাতে দেওয়ার মতো কিছুই নাই, তবে আমি দোয়া করে দিলাম, হে মালিক, আবু বকরের এই সফর দুনিয়ার জমিনে সীমাবদ্ধতা রাখার কোনো দরকার নাই। বলে আবু বকরের এই সফর জান্নাত পর্যন্ত চালায়া দিয়েন। সফর যখন শুরু করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর পয়গম্বর আরবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর যখন শুরু করলেন, নবী যখন হাঁটা যখন শুরু করলেন, সাহাবী আবু বকর একবার সামনে যায় আবার পিছন দিক দিয়ে চলে আসে। নবী আমার ডাক দিয়া কই, আবু বকর, একবার তুমি সামনে যাও আবার পিছে আসো, কারণটা কি? আবু বকর ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি যখন আপনার সামনে যাই তখন মনে হয় ওই কাফের বেঈমানেরা পিছন দিক দিয়ে আপনারে আক্রমণ করবে, আমি আবু বকর দৌড়ে পিছনে চলে আসি, তখন আবার মনে হয় আপনাকে সামনে থেকে আক্রমণ করবে, তখন আমি আবু বকর দৌড়ে আবার সামনে চলে যাই। এইভাবে করে করে সফর যখন শেষ করলেন, নবী বলে, আবু বকর চলো আমরা এক জায়গার মধ্যে বিশ্রাম নেই। বিশ্রাম নেওয়ার কথা বলে নবী আমার আবু বকরের বুকের উপরে শুয়ে পড়লেন। আবু বকর তাকায় দেখে ডানে বামে বিশাল বড় বড় গর্ত। আবু বকর মনে মনে ভাবে, যদি নবী এখানে শুয়ে আছেন, ওই গর্ত থেকে যদি পোকামাকড় সাপ বিচ্ছু বের হয়ে যদি পয়গম্বরে আক্রমণ করে তাহলে পয়গম্বর বড় কষ্ট পাবে। আবু বকর নিজের জামাগুলাকে ছিঁড়ে ছিঁড়ে ওই গর্তের উপরে যখন দিয়া দেয়, তখন এমন একটা গর্ত রয়ে গেল যেই গর্তের জামা আবু বকরের কাছে ছিল না। আবু বকর তখন নিজের পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে ওই গর্তটার উপরে চাপ দিয়া ধরে রাখলেন। তখন ওই গর্তের মধ্যে ছিল একটা সাপ, ওই সাপ আবু বকরকে দংশন করতে লাগলেন। ওই সাপ যখন আবু বকরের পায়ের মধ্যে যখন বারবার যখন দংশন করা শুরু করলো, বিষে আবু বকরের শরীরটা কালো হয়ে গেল। তখন আবু বকর কান্নাকাটি শুরু করলেন, চোখের পানি নবী আমার নবীর গালের মধ্যে পড়ে গেলেন। নবী ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে আবু বকর কান্নাকাটি আরম্ভ করলেন। নবী ডাক দিয়া বলে, আবু বকর আপনি কেন কাঁদেন? আবু বকর ডাক দিয়া বলে, ও নবী আমার, আপনি যখন আমার বুকের উপরে যখন শুয়েছিলেন, একটা সাপ আমাকে দংশন করতে লাগলেন। ওই সাপের বিষে আমি আবু বকরের শরীর বিষাক্ত হয়ে গেল, আবু বকরের শরীরটা কালো হয়ে গেল।
নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর আপনি কেন আমারে জাগ্রত করেন নাই? আবু বকর ডাক দিয়া বলে, হে পয়গম্বর, আমার কি কপাল, আপনি পয়গম্বর আমার বুকের উপরে শুয়ে আছেন, আমি আবু বকর কিভাবে নাড়াচাড়া করি? আপনার ঘুমটা তো ভেঙ্গে যাবে, ঘুম যদি ভেঙ্গে যায় আমি আবু বকরও কষ্ট পাবো, এই জন্য আমি আবু বকর আপনারে ডাক দেই না। নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর তুমি আমার জন্য এত ত্যাগ স্বীকার করলা। নবী আমার তখন নিজের তুতু মুবারক নিয়া আবু বকরের পায়ের মধ্যে যখন লাগায়া দেয়, আবু বকর ডাক দিয়া বলে, হে দুনিয়ার মানুষ, আমি আগে যেমন সুস্থ ছিলাম এর চাইতে 1000 গুণ সুস্থ হয়ে গেলাম। সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করেছেন আমার নবীকে, কেমন মহব্বত ছিলেন সাহাবায়ে কেরামের, আর আপনি আমার কেমন মহব্বত, যেই মহব্বতের কারণে দাড়িটা পর্যন্ত রাখতে পারি না, নবীর সুন্নতগুলাকে পালন করি না। কেমন মহব্বত আপনি আমার, যেই মহব্বত দেখাইতে গিয়া নিজের দাড়িটা খামায়া ফেলি। নবী আমার বলে, ও আমার উম্মত, তুমি যখন দাড়ি খামাও বলে আমার কলিজার মধ্যে বড় আঘাত লাগে। দুনিয়ার মায়ায় পড়ে গেলা, নবীকে চিনলা না যুবক, নবীকে চিনলা না। ও এলাকার যুবক, তুমি তোমার নবীরে চিনলা না, তোমার নবীরে চিনলা না, দুনিয়ার পিছনে ছুটছো। আর নবীর উম্মতের দল আর বাবারে পরিচয় দিবে না, সন্তান বাবারে পরিচয় দিবে না। একটা নেকির জন্য যখন দৌড়াদৌড়ি আরম্ভ করবে, বাবা ডাক দিয়া বলবে, সন্তান একটা নেকির জন্য ধরা পড়ে গেলাম, একটা নেকি দেও তো জান্নাতি হয়ে যাব। সন্তান বলে, বাবা আপনারে আমি চিনি না, কেউ কাউরে কোনো পরিচয় দিবে না, কেমন ভয়ঙ্কর হয়ে যাবে। মা তার সন্তানরে পরিচয় দিবে না। হাদিস শরীফের মধ্যে আছে, মুফাসসিরিনে কেরাম বলেন, সন্তান তার মায়ের পায়ে ধরে 50 বছর কান্নাকাটি শুরু করবে, ডাক দিয়া বলবে, মা দুনিয়ার জমিনে আপনি আমারে ছাড়া খানা খান নাই, আমারে ছাড়া আপনি খানা খান নাই, আজকে একটা নেকির জন্য ধরা পড়ে গেলাম, ও মা একটা নেকি দেও তো জান্নাতি হয়ে যাব। মা বলবে, সন্তান তোমারে আমি চিনি না, দুনিয়ার জমিনে আমার বিয়া শাদী হয় নাই, কেউ কারো কোনো পরিচয় দিবে না। ওই দিন সবাই দৌড়াদৌড়ি আরম্ভ করবে, এমন কঠিন মুসিবত, সূর্যটা মাথার আধা হাত উপরে চলে আসবে, বান্দাগুলা হাউমাউ করে কান্নাকাটি শুরু করবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, মানুষের মাথার মগজগুলা বাতের মারের মতো টকবক করে পুড়তে থাকবে, বান্দাগুলা দৌড়াদৌড়ি আরম্ভ করবে আর ডাক দিয়া বলবেন, হে মালিক, জান্নাতে দিলে জান্নাতে দিয়া দেন, জাহান্নামে দিলে জাহান্নামে দিয়া দেন। আর এই বিচার, কঠিন বিচারের দিন আর সহ্য হয় না, সবাই চলে যাবে দৌড়ায়া পয়গম্বর নবী আদম নবীর কাছে, গিয়া বলবে, হে পয়গম্বর নবী আদম, আপনি তো আমাদের পিতা আদম, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না, যেন রব্বে কারিম আজকের বিচারটারে সংক্ষেপ করে দেয়। পয়গম্বর আদম নবী বলবে, নাফসি নাফসি, আমি আমার জান বাঁচাই। ডাক দিয়া বলবেন, মালিক আপনি আমারে বাঁচা দেন। উম্মতগুলা কোন দিক দিয়া গেল আমি নবীর দেখার কোনো দরকার নাই, সবাই চলে যাবে পয়গম্বর নবী ইব্রাহিম নবীর কাছে, গিয়া বলবে, হে পয়গম্বর নবী ইব্রাহিম, আপনি তো আমাদের জাতির পিতা, আল্লাহরে বলেন না একটু সুপারিশ করেন না, যেন বিচারটা একটু সংক্ষেপ করে দেয়। ইব্রাহিম নবী বলবেন, নাফসি নাফসি, হে রব আমারে বাঁচা দেন। ডাক দিয়া বলবেন, হে মালিক, তুমি আমার বাবা আজরের ব্যাপারে কি সিদ্ধান্ত নিবা আমি ইব্রাহিম জানি না, আজকে তুমি আমারে বাঁচায়া দেও। সবাই দৌড়া দৌড়ি আরম্ভ করবে, সবাই দৌড়ায়া চলে যাবে পয়গম্বর নবী ঈসা নবীর কাছে, ডাক দিয়া বলবে, হে পয়গম্বর নবী ঈসা, আল্লাহরে বলেন না বিচারটা সংক্ষেপ করার জন্য, বিচারটা যেন সংক্ষেপ করে দেই, জান্নাতে দিলে জান্নাতে দিয়া দেখ, জাহান্নামে দিলেও কোনো বাধা নাই, জাহান্নামে দিয়া দেখ। সবাই কান্নাকাটি শুরু করবে। ওই দিক দিয়া ঈসা নবী বলবে, নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচা দেন, আমারে বাঁচা দেন। ঈসা নবী নাফসি নাফসি বলে কান্না করবে।
সবাই দৌড়ায়া চলে যাবে, দৌড়াদৌড়ি করতে থাকবে। সবাই নাফসি নাফসি বলবে। হঠাৎ একটা আওয়াজ, উম্মতি উম্মতি। সবাই বলবে, সবাই তো নাফসি নাফসি বলে, কে সেই ব্যক্তি উম্মতি উম্মতি বলে? সবাই দৌড়ায়া দৌড়ায়া চলে যাবে। তাকায় দেখবে আপনি আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাশে বসে কান্নাকাটি শুরু করবে। সেজদায় পড়ে কাঁদবে আর বলবে, উম্মতি ও মালিক, আমার উম্মতরে বাঁচা দেন। আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়। আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী কিন্তু জান্নাতে যাব না। আপনি আমার নবী কান্নাকাটি শুরু করবে। ওই দিক দিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতাদের দল, জাহান্নাম যেইভাবে অগ্রসর হচ্ছে তাকে ফিরায়া দাও। জাহান্নামকে ফিরানোর কোনো সুযোগ হবে না। রব্বে কারিম ডাক দিয়া বলবেন, ও ফেরেশতাদের দল, ওই জাহান্নাম রে ৭০,০০০ শিকল লাগায়া টেনে ধরে রাখো, যেন সামনের দিকে অগ্রসর হতে না পারে। ৭০,০০০ শিকল লাগায়া জাহান্নাম রে টেনে ধরে রাখা হবে। জাহান্নাম সামনের দিকে এমনভাবে অগ্রসর হবে, জাহান্নামকে ফিরানোর কোনো সুযোগ নাই। জাহান্নাম এমনভাবে সামনের দিকে আসতে থাকবে, বান্দাগুলা কান্নাকাটি শুরু করবে। ওইদিকে মায়ার নবী সেজদায় পড়ে কাঁদবে আর ডাক দিয়ে বলবে, হে মালিক, দুনিয়ার জমিনে আপনি আমারে কম কাঁদান নাই, ও আল্লাহ আজকে আমারে কাঁদেন না, আমার সুপারিশ আপনি গ্রহণ করে নেন। রব্বে কারিম, জাহান্নাম রে ফিরায়া দেন, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। উম্মতেরা কান্নাকাটি শুরু করবে। ওই দিক দিয়া জাহান্নাম ডাক দিয়া বলবেন, মালিক, আমি বড় ক্ষুধার্ত, ওই নাফরমান গোলারে আমার পেটের ভিতরে দেন। জাহান্নাম কান্নাকাটি শুরু করবে। ওই দিক দিয়া বান্দাগুলো কান্নাকাটি শুরু করবে। আল্লাহ তখন নিজ হাতে একটা কুদরতি হাতে গ্লাস নেবেন। গ্লাসটা নেওয়ার পরে কিছু পানি যখন ছিটায় দিবেন, ছিটায় দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছন দিক দিয়া ভেগে যাবে। ফেরেশতারা ডাক দিয়া বলবে, হে মালিক, ৭০,০০০ শিকল লাগাইলাম, যেই জাহান্নাম রে টেনে ধরে রাখতে পারলাম না। এমনকি বরকতের পানি দিলে, যেই বরকতের পানির কারণে জাহান্নাম পিছন দিক দিয়া ভেগে গেল। রব্বে কারিম ডাক দিয়া বলবে, হে দুনিয়ার উম্মতের দল, হে দুনিয়ার বান্দা বান্দিরা, হে ফেরেশতারা, ভালো করে শুনিয়া রাখো। এই যে পানিটা, এই পানিটা কোনো আবে হায়াতের পানিও না, বলে এই পানিটা কোনো সমুদ্রের পানিও না, বলে এই পানিটা হলো দুনিয়ার জমিনে আমার কিছু গুনাহগার বান্দা বান্দিরা আমি রব্বে কারিমকে শেষ রাতে তাহাজ্জুদের নামাজ বানায়া আমি রব্বে কারিমের কাছে কান্নাকাটি করত। ওই বান্দাদের চোখের পানিগুলা আমি আল্লাহ ফালায়া দেই নাই। আমি রব্বে কারিম শেষ রাতে প্রথম আসমানে চলে আসি আর বান্দাগুলাকে ডাকতে থাকি, আই বান্দা আই, কার কি প্রয়োজন আমি রব্বে কারিমের কাছে চাও, আমি রব্বে কারিম তোমাদের চাওয়াগুলারে মিটায় দিব। কার কি টাকার প্রয়োজন বান্দা তুমি আমার কাছে চাও, আমি তোমার টাকার আশা পূরণ করে দিব। রব্বে কারিম বলে আমি বান্দাগুলারে ডাকতে থাকি। ওই সময় কিছু আমার গুনাহগার বান্দা বান্দিরা আমি রব্বে কারিমের কাছে কান্নাকাটি করে, আমি রব্বে কারিম তাদের কান্নাগুলার চোখের পানি আমি আল্লাহ জমা করে রাখলাম। আজকে সেই চোখের পানিগুলা ছিটায়া দেওয়া মাত্র চোখ জাহান্নাম পিছন দিক দিয়া ভেগে যায়। এজন্য চোখের পানির এত দাম। সাহাবায়ে কেরাম কান্না করে করে নিজের জিন্দেগিটাকে শেষ করে দিয়েছেন। কান্না ছাড়া জাহান্নাম তার ঠান্ডা হবে না। এই জন্য রব্বে কারিম বলেন, ফালইয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা বেশি বেশি কান্না করো, কম কম হাসো, বেশি বেশি করে কান্না করো। সাহাবায়ে কেরামের জিন্দেগি তালাশ করলে দেখা যায় সাহাবায়ে কেরাম কান্না করে করে নিজের জিন্দেগিটারে শেষ করেছে। নবীরা পর্যন্ত কান্না করেছে। আপনি আমার নবী বলেন, আমি দৈনিক ১০০ বার তাওবা করতাম। আল্লাহর কাছে তাওবার এত দাম, কান্নাকাটির এত দাম। জাহান্নাম ছাড়া, কান্না ছাড়া কোনো বান্দা জাহান্নামকে হারাম করতে পারে নাই। ১০ জন সাহাবী জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, ওই সাহাবীরাও এমনভাবে কান্নাকাটি করতেন
বলে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে কান্না করতেন, দাড়ি মুবারক ভিজায়া ফালাইতেন। বলে হযরতে বেলাল, কে সেই বেলাল? ইসলামের জন্য এত অত্যাচার সহ্য করেছেন বেলাল। বলে বেলাল রে উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন। উমাইয়া ইবনে খালফ বেলাল রে উত্তপ্ত গরম বালুর মধ্যে রশি লাগায়া, ঘোড়ার মধ্যে রশি লাগায়া টানা হেসরা করতেন। টানা হেসরার কারণে বেলালের পিঠের চামড়াগুলি গসে রক্ত বের হয়ে যেত। বলে এত অত্যাচার ইসলামের জন্য সাহাবায়ে কেরামরা কেমন ত্যাগ স্বীকার করলেন, ইসলামের জন্য এমন ত্যাগ, এমন চোখের পানি। বলে চোখের পানি ছাড়া যত বান্দাগুলা জান্নাতি হয়ে গেল, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবায়ে কেরাম কেউ চোখের পানি ছাড়া জান্নাতের টিকিট পায় নাই। বলে চোখের পানির এত দাম। এজন্য আপনি আমি কেমন কান্না করি? বলে কান্না তো করি না, ঠিক মতো 5 ওয়াক্ত নামাজও পড়তে পারি না। দুনিয়ার পিছনে ছুটে গেলা, টাকা পয়সার পিছনে ছুটে গেলা, নিজের গাড়ি বাড়ির পিছনে ছুটে গেলা, কিয়ামতের ময়দানে আপনার কোনো কাজেই আসবে না। বলে সন্তান দুনিয়ার জমিনে কত সন্তানকে খুশি রাখার জন্য অন্যের হক বান্দা তুমি অন্যের হকগুলাকে মেরে মেরে নিজের সন্তানের নামে অন্যের জমি তুমি লিখে নিয়েছ। বলে হাসরের ময়দানে তোমার সন্তান তোমারে চিনবে না। বলে অন্যের জমি তুমি আক্রমণ করে অন্যের জমি তোমার সন্তানের নামে নিয়ে এসেছো। বলে হাসরের মাঠে মন কঠিন, তোমার সন্তান বাবার পরিচয় দিবে না, যেই সন্তানের জন্য তুমি দুনিয়ার জমিনে থেকে থেকে মানুষে অত্যাচার করছো, মজলুম মানুষগুলাকে তুমি অত্যাচার করেছো, যারা গরিব তাদের উপরে আক্রমণ করেছো। বলে ওই হাসরের ময়দানে তোমার সন্তান তোমারে চিনবে না। কারণ তোমার সন্তান কেন চিনবে না? বলে সন্তানের জন্য এত কিছু করলা। বলে আব্বাজান না না, আপনার সন্তান আপনার কোনো কাজে আসবে না, আপনার বিবি আপনার কোনো কাজে আসবে না। আপনার বিবির কাছে গিয়ে বলবেন একটা নেকি দেও তো জান্নাতি হয়ে যাব। বিবি ডাক দিয়া বলবে দুনিয়ার জমিনে আমার কোনো বিয়াই হয় নাই, তুমি কোথা থেকে আসলা? কেউ কারো কোনো পরিচয় দিবে না। কেমন কঠিন মুসিবত হয়ে যাবে। বলে ওই মুসিবতরে ভয় করো। মূলত আল্লাহ ভয়ঙ্কর না, আল্লাহ বলে আমি আল্লাহর আযাব হলো ভয়ঙ্কর। আল্লাহ বলে আমি আল্লাহর আযাব, আমি আল্লাহ ভয়ঙ্কর না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার প্রথম ব্যাখ্যা হলো আল্লাহর আযাবের ভয় কর। আল্লাহ ভয়ঙ্কর না, আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। ওই আযাবের ভয় যদি অন্তরে ঢুকাইতে পারো তো তুমি জান্নাতি হয়ে যাবা। আল্লাহ রব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর, দুইটা রাস্তা আমি আল্লাহ দুনিয়ার জমিনে রাইখা দিছি, একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের। ও বান্দা, দুনিয়ার জমিনে তাকিয়া তুমি যদি ভালো আমল করো তো জান্নাতি হয়ে যাইবা, খারাপ আমল করো তো জাহান্নামী হয়ে যাইবা। এই জন্য দুনিয়ার জমিনে ভালো কাজগুলাকে প্রাধান্য দাও। নামাজ পড়ো বান্দা, রোজা রাখো, হারাম খায়ো না, সুদ খায়ো না। বলে সুদ খাওয়া এমন গুনাহ নিজের আপন মায়ের সঙ্গে জিনা করার সমতুল্য সুদের গুনাহ। বলে বান্দা সুদ খাওয়া যাবে না। বলে কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি টাকা পয়সা জমাও? ওই স্ত্রী সন্তান তোমারে পরিচয় দিবে না। দুনিয়ার জমিনে মানুষ মানুষকে আপন ভাবে, কিন্তু হাসরের ময়দান, ওই ময়দানে কেউ কারো আপন হবে না, কেউ কারো কোনো পরিচয় দিবে না। শুধুমাত্র আপনি আমার নবী ছাড়া, আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর কেউ আপন থাকবে না। এই জন্য বাবা আখিরাতের পিছনে ছুটে যাও, দুনিয়ার পিছন থেকে নেমে যাও। দুনিয়ার পিছনে না ঘুরে রব্বে কারিমের পিছনে তুমি ঘোরাঘুরি করো, আল্লাহকে তালাশ করো। আল্লাহ কোথায়? আল্লাহকে তালাশ করো। রব্বে কারিমকে যদি তুমি তালাশ করে পায়া যাও তো তুমি দুনিয়ার সব কিছু পায়া যাইবা। সাহাবায়ে কেরাম আখিরাতের পিছনে এমন ভাবে ছুটেছেন, দুনিয়াকে লাথি মেরে আখিরাতের পিছনে এমন ভাবে ছুটাছুটি করেছেন। বলে দুনিয়ার সম্পদ এমন ভাবে ত্যাগ করেছেন। একদিন নবী আমার ডাক দিয়া বলে আজকে প্রতিযোগিতা হবে কার দানটা সবচেয়ে বেশি বড়। নবী আমার বলে সবাই দান করো, দেখি কার দানটা সবচাইতে বেশি বড়। সবাই দান করলেন। নবী আমার দানের ফলাফল ঘোষণা করে
ডাক দিয়া বলে ওমর কতটুকু দান করলা? নবী বলে অতটুকু। বলে ঘরের মধ্যে কতটুকু রেখে আসলা? বলে নবী বলে হে ওমর ঘরের মধ্যে কতটুকু রেখে আসলা? ওমর ডাক দিয়া বলে আমার অর্ধেক সম্পত্তি আমি আপনার জন্য নিয়ে আসলাম, ইসলামের জন্য দান করে দিলাম। আমার অর্ধেক সম্পত্তি আমি বাড়ির মধ্যে রেখে আসছি। আর একজন সাহাবী ডাক দিয়া বলে আলী কতটুকু রেখে আসলাম? এভাবে সকল সাহাবায়ে কেরামদেরকে নবী আমার ডাক দিয়া বলে ও সাহাবায়ে কেরাম ঘরের মধ্যে কতটুকু রেখে আসলা আর কতটুকু দান করলা? সাহাবায়ে কেরাম সবাই সবার ফলাফল ঘোষণা করে। নবী আমার আবু বকরে ডাক দিয়া বলে হে আবু বকর ঘরের মধ্যে কি রেখে আসছো? আবু বকর ডাক দিয়া বলে নবী আমার ঘরের মধ্যে শুধু আপনি আর আল্লাহকে ছাড়া আমি আবু বকর ঘরের মধ্যে আর কিছুই নাই। যা আছে সমস্ত কিছু জারু দিয়ে আমি আবু বকর ইসলামের জন্য দান করে দিলাম। সাহাবায়ে কেরাম দুনিয়ার পিছনে ছুটে নাই, আখিরাতের পিছনে এমন ভাবে সাহাবায়ে কেরাম তালাশ করত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য তো পাগল। আমার নবীর ইন্তেকালের পর বেলালকে মক্কায় খুঁজে পাওয়া যায় না, মদিনায় খুঁজে বলে বেলাল রে পাওয়া যায় না। বেলাল কোথায়? সবাই বেলাল রে তালাশ করে, সবাই বেলাল রে খোঁজাখুঁজি করে, বেলাল রে কেউ খুঁজে পায় না। নবী আমার স্বপ্নে দেখায় হে বেলাল আমি নবী ইন্তেকালের পরে তোমারে মক্কা মদিনা কোথায় দেখা যায় না, তোমার আজান আমি পয়গম্বর শুনতে পাই না। বেলাল স্বপ্নে দেখে দৌড়ায়া চলে আসলেন মদিনায়। মক্কা মদিনায় চলে আসার পরে সবাই বেলাল রে জড়ায়া ধরে কান্না আরম্ভ করলো। ডাক দিয়ে বলে হে বেলাল এতদিন তুমি কোথায় ছিলা? সবাই তোমাকে খোঁজাখুঁজি করলো। নবীর কেমন মহব্বত তোমার ভিতরে, কেমন মহব্বত! নবী ইন্তেকালের পরে তুমি বেলাল চইলা গেলা, তুমি বেলাল রে খুঁজে অনেক খোঁজাখুঁজি করলো, কেউ তুমি বেলাল রে খুঁজে পায় না। বেলাল আসার পরে সবাই বেলালের সাথে মুসাফা করে, বেলালের সাথে বুক মিলাই। সবাই বেলালকে বলে বেলাল অনেক দিন যাবত তোমার আজান শুনি না, ও বেলাল একটু আজান দেও না। বেলাল বলে না না আমি আজান দিতে পারবো না। সবাই চলে আসে, সবাই বেলালকে রিকোয়েস্ট করতে থাকে ও বেলাল একটু আজান দেও না। বেলাল বলে না না আমি বেলাল আজান দিতে পারবো না, কারণ আমি যদি আজান দেই তো আমার নবী ইমামতি করা লাগবে, আমার নবী নাই, আমি বেলাল আজান দিতে পারবো না। সাহাবায়ে কেরাম এমন ভাবে বেলালরে ধরলেন ও বেলাল একটু আজান দেও না। বেলাল আজান দেয় না। বেলাল বলে না না আমার নবী নাই, আমি বেলাল আজান দিতে পারবো না। সবাই বেলালকে বলে বেলাল আজান দেয় না, কারণ কি বলে নবীর এমন মহব্বত। আমি বেলাল যখন আজান দেই যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আমি বেলাল বলি, আমি বেলাল নবীর দিকে তাকাইতাম, আমার নবী নাই, আমি বেলাল আজান দিতে পারবো না। কেমন মহব্বত ছিলেন সাহাবায়ে কেরামের। এই জন্য নবী বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমার রাসূল যা নিয়ে এসেছেন তা তোমরা ধরো, যা করতে বারণ করেছেন তা তোমরা তা করা থেকে বিরত থাকো। এই জন্য নবীর মহব্বত অন্তরে ঢোকানোর দরকার আছে না নাই? নবীর মহব্বত অন্তরে ঢোকাবেন। নবী যেইভাবে বলেছেন সেইভাবে আমাদেরকে কোরআন হাদিস মোতাবেক নিজের জিন্দেগিটাকে চালানোর চেষ্টা করব। নবী যেইভাবে আমাদেরকে দিন শিখায় গিয়েছেন, নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলেন আমি নবীর ওয়ারিস। ওই ওলামাদেরকে মেনে মেনে চলব। ওলামায়ে কেরামরা আমাদেরকে যেই নসিহতমূলক কথা বলবেন ওই নসিহতগুলো আমরা পালন করার চেষ্টা করব। যতটুকু আলোচনা করলাম আল্লাহ পাক আমাদের সকলকে আলোচনা বুঝে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরা দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।